বাদ জুমা আসলে এই শোকসভা অনুষ্ঠানের কথা শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাবেন এবং কারা কারা উপস্থিত হলেন সেটিও জানতে চাই। প্রস্তুত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তাকে শেষবারের মতো বলা চলে এক প্রকার স্মরণে শ্রদ্ধা জানানোর জন্য এই আয়োজন নাগরিক সমাজের পক্ষ থেকে। গতকাল নাগরিক সমাজের পক্ষ থেকে অধ্যাপক মাহবুবুল্লাহ, বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে প্রায় 5,000 উপস্থিতি আসলে আজকের এই শোক সভায় থাকার কথা রয়েছে এবং সেই উপস্থিতির মধ্যে থাকবেন পেশাজীবীরা মূলত এবং দেশের জ্যেষ্ঠ নাগরিকরা, বিভিন্ন খাতের পেশাজীবীরা, গণমাধ্যম কর্মীরা, গণমাধ্যমের সম্পাদক বা কর্তা ব্যক্তিরা, সেই সঙ্গে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরের পেশাজীবীদের অংশগ্রহণ থাকবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অপরাজেয় বেগম খালেদা জিয়া শীর্ষক এই নাগরিক শোক সভায়, যেটি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এটি বারবার উল্লেখ করার মতো বা এটি একটি আলাদা বৈশিষ্ট্য বহন করে এই অর্থে যে সংসদকে ঘিরেই আসলে বিএনপি চেয়ারপারসন বা প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুরোটা জীবনের রাজনীতি ছিল, বা যে সংসদে সাধারণের প্রতিনিধিত্ব করার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার যে দীর্ঘ পথ চলা, দীর্ঘ সংগ্রাম, দেশ এবং দেশের জনপদ এবং জনগণের জন্য তার যে ত্যাগ এবং অবিরাম পথ চলা, সেটি যেন আজকের দিনে আরও একবার উচ্চারিত হবে এই শোকসভায়। এবং শোকসভায় ইতিমধ্যেই সেই শোকসভাকে ঘিরে আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তাদের উপস্থিতি বাড়ছে এবং ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সেই সঙ্গে পেশাজীবীরা উপস্থিত হচ্ছেন। বেলা 8টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, খানিকটা হয়তো বিলম্বিত হতে পারে। অনেকেই আসলে এগিয়ে আসছেন এখানটায় এবং যেহেতু কেবলমাত্র আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণ, সেই কারণে অন্য কেউ যেন এখানটায় ভিড় করতে না পারে বা নেতাকর্মীরা যেন একেবারে দল বেঁধে বিশৃঙ্খলভাবে এখানে সমাগম না ঘটায়, সেই দিকটাও নজর দেওয়া হয়েছে। এবং সংসদ ভবনের পুরো এলাকা জুড়েই আসলে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কয়েক স্তরের পুলিশ, র্যাব, আনসার, তারা সার্বক্ষণিকভাবে তৎপর। যেহেতু বিদেশি মিশনের প্রতিনিধিরাও, কূটনীতিকরাও এখানটায় অংশগ্রহণ করবেন, ইতিমধ্যেই আসতে শুরু করেছেন আমরা অনেককেই দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের প্রতিনিধিদের এখানটায় অংশ নিতে। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং তার উপস্থিতিতেই এই শোকসভা অনুষ্ঠিত হবে এবং তিনি এখানটায় কোনো ধরনের বক্তব্য রাখবেন না। আপনি যেমনটি বলছিলেন শাফিন, যে কেবলমাত্র বিভিন্ন পেশাজীবীরাই আসলে এখানে আজকের দিনে তারা তাদের অভিজ্ঞতা থেকে, বিশেষ করে জ্যেষ্ঠ নাগরিক যারা, তারা তাদের অভিজ্ঞতা থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে কেমন করে দেখেছিলেন বেগম খালেদা জিয়াকে, কেমন ছিল তার পথ চলা, রাজনৈতিক জীবন, সংগ্রামের জীবন, দেশ এবং জনগণের প্রতি কতটা কমিটমেন্ট ছিল, সেই প্রতিশ্রুতির কথাই তারা স্মরণ করবেন শ্রদ্ধায়, ভালোবাসায় আজকের দিনে এই নাগরিক শোক সভার মঞ্চ থেকে। শাফিন।